ছোট্ট গ্রাম ছিল, তার নাম ছিল কলাবাড়ি। এই গ্রামের এক প্রান্তে একটি ছোট্ট মাটির ঘরে থাকতো রামু। মা বাবা নেই, ছোটবেলা থেকেই সে একাই মানুষ হয়েছে। জমি জমা কিছুই ছিল না রামুর, ছিল শুধু একটা উঠোন আর একটা ছোট্ট মুরগির ঘর। সেই ঘরে সে কিছু মুরগি পুষতো আর তাদের ডিম বিক্রি করে চালাতো তার ছোট্ট সংসার। প্রতিদিন সকালে মুরগিগুলো টিকটিক করে ডাকতো আর রামু হাঁটতে হাঁটতে গ্রাম ঘুরে ঘুরে ডিম বিক্রি করত। গ্রামের লোকজন বলতো, এই ডিমওয়ালা রামু হেসে হেসে চলে, টাকার চিন্তাই নেই। এর রামু তখন হেসে বলতো, চিন্তা করলে কি আর মুরগি ডিম দেবে? সুখে থাকলে ডিমও বেশি পায়। দিন চলছিল ভালোই। মাঝে মাঝে সে ডিম বেচে কিছু টাকা জমাতো আর ভাবতো, আর কটা মুরগি কিনবো, তারপর একদিন একটা ডিমের দোকান দেব ওই বাজারের মধ্যে। কিন্তু হঠাৎ একদিন রাতে ভয়ঙ্কর ঘটনা ঘটে। গ্রামে ছড়ায় এক অজানা রোগ। বহু পশু পাখি, মুরগি মরতে শুরু করে। পরদিন সকালে উঠে রামু দেখে তার সব মুরগি একে একে নিথর হয়ে পড়ে আছে। তার চোখে জল এসে যায়। এগুলোই তো আমার পরিবার ছিল, এখন আমি কি করে বাঁচবো? সেই দিন থেকে হরিলালের জীবন একেবারে বদলে গেল। প্রতিদিন সকালে যেটা ডিম সংগ্রহ করে কাটতো, এখন সেটা কাটে নীরবতায়। বাজারে যাওয়া বন্ধ, হাসিও বন্ধ। ঘরে চাল নেই, চুলায় আগুন নেই। পাড়ার লোকজন কিছুটা সাহায্য করলেও সে কারো সামনে হাত পাতত না। একদিন গ্রামের স্কুলের এক শিক্ষিকা এসে বললেন, রামু, তুমি তো সৎ আর পরিশ্রমী ছেলে। আমরা স্কুলে একটা ছোট্ট হাঁস মুরগির প্রজেক্ট চালু করেছি। তুমি যদি সেখানে কাজ করো তাহলে তোমার রোজগার হবে আর তোমার অভিজ্ঞতাও কাজে লাগবে। রামু ভীষণ খুশি হয় এবং রাজি হয়ে যায়। স্কুলে প্রতিদিন সকাল বিকেল সে খেয়াল রাখে মুরগিদের, খাবার দেয়, বাসা পরিষ্কার করে, আবার একটু একটু করে তার মুখে হাসিও ফিরে আসে। কিছুদিন পরে স্কুল থেকে তাকে পুরনো মুরগির খামারটা নতুন করে তৈরি করে দেওয়ার প্রস্তাব দেয়। একদিন স্কুলে এক দিদিমণি বলে ওঠেন, তোমার ডিম নিয়ে আবার গল্প করো তো রামু। রামু হেসে বলল, ডিম মানে জীবন, ভেঙে গেলে মনে হয় সব শেষ, কিন্তু ভিতরে নতুন জীবন তৈরি হয়।